الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة فمن الله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীটা অত্যন্ত পেরেশানির জায়গা। এই পেরেশানি নামক পৃথিবীটা এটা যখন একবার শেষ হয়ে যাবে পুনরায় আর এই পৃথিবী কোনোদিন আসবে না। বড় আফসোসের বিষয় যে পৃথিবী নামক অবস্থার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিলেন। আপনার আমার আখেরাতের সামান এখান থেকেই সংগ্রহ করা লাগবে। ভিন্ন আরেকটা জীবন আসবে না যে ওই জীবনের মধ্যে আখেরাতের সামান কামাই করা যাবে। তাহলে ব্যাপারটা বড় জটিল। এই পৃথিবীতে আমাকে থাকাও লাগবে, সমস্যাগুলিও সব পোহাতে হবে, আর এর মধ্যে আমাকে আখেরাতের জন্য সামান তৈরি করা লাগবে। ব্যাপারটা খুব জটিল ব্যাপার। এই জটিলতম পৃথিবী ছাড়া যদি ভিন্ন কোনো পৃথিবীতে বা কোনো অবস্থাতে যাওয়া যেত, সময় পাওয়া যেত, তাহলেই অবহেলা করলেও চলতো, সময় অতিবাহিত হয়ে গেল, অসুবিধা ছিল না, যেহেতু আবার সময় পাব। সেটাও হবে না। যে দিনটা চলে যাচ্ছে এটা আর আসবে না, তো আরেকটা ব্যাপার। তারপরেও আল্লাহর হাবিব ফরমান যে দিন যেটা তোমার চলে গেছে সেটার থেকে আগামী দিনটা ভালো আসবে না। এটাও হাদিস শরীফের ঘোষণা। ভালো না আসার ব্যাখ্যা লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম। ভালো বলতে আমরা শুধু টাকা পয়সা অর্থ এটাকেই শুধু বোঝানো হয়নি। আল্লাহর হাবিব ভালো বলতে ইশারা করেছেন ঈমানের হালাত, আমলের হালাত, ইয়াকিনের হালাত আগের দিন থেকে দিন দিন খারাপের দিকে যেতে থাকবে। তো এই রকমের একটা জীবন, এরকম একটা হায়াত, খুব সীমিত সময়। জীবনের 15 বছর চলে গেল হেলায় খেলায়,
এই সময় শরীয়তের কোনো বালাই নেই। আর জীবনের 20 থেকে 25টা বছর খুব ব্যস্ততার মধ্যে আছি। 40, 45, 50-এর ক্যাটাগরিতে পৌঁছে গেল, এই বার্ধক্যের রূপ শুরু হয়ে গেল। ইজা শামরুন সিদ্দিনা হাওলান ফানিসফুল হাওলি ইয়ামজি ফিল মানামি ওয়া নিসফুন নিসফি ইয়ামজি লাইসা ইয়াদরি লিগাফলাতিহি ইয়ামিনান আন শিমালি ওয়া সুলুসুন নিসফি আমালু ওয়া হিরসুন ওয়া শুগলুম বিল মাকাসিবি ওয়াল আয়ালি ফাবাকিল উমরি আসকামু ওয়া শাইবুন ওয়া হাম্মুম বিরতিহালি ওয়া ইন্তিকালি ফাহিরসুল মারইতু লিল উমরি জাহলুন আলা কিসমাতুন আলা হাযাল মিসালি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জ্ঞানী সাহাবায়ে কেরামদের মধ্যে খুব জ্ঞানী মানুষ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হায়াতের অবস্থার দিকে চিন্তা করে হায়াতকে ভাগ করতেছে। সাহাবা, এত বড় দামি সাহাবী, নিজের হায়াতকে মানুষের সামনে ভাগ করে বুঝাইতেছে। উদাহরণ পেশ করে বলছেন যে আপনার হায়াত যদি 60 বছর হয়, তিনি বলেন 60 বছরের হায়াতের মধ্যে 30 বছর আপনার রাত্রি আর 30 বছর দিন। বাকি হায়াত থাকলো আর 30 বছর রাত্রি, 30 বছর তো ঘুমের মধ্যে চললো। বলে বাকি হায়াতের 30 বছরের মধ্যে ভাগ করেন, 15 বছর নাবালক অবস্থা, আর বাকি 15 বছর দুনিয়ার ব্যস্ততা, বিবাহ শাদী, খেত খামার, কাজ কারবার, ছেলের হক, মেয়ের হক, মা বাবার হক, প্রতিবেশীর হক, কত ব্যস্ত। তাহলে 15 বছর নাবালক হয়ে গেল, আর বাকি 15 বছরের মধ্যে এত ব্যস্ততা শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আসলো কি? ফাবাকিল উমরি আসকামু ওয়া শাইবুন ওয়া হাম্মুম বিরতিহালি ওয়া ইন্তিকালি। বলে তোমার বাকি সময়টা এখন শুরু হয়ে গেল। শরীরে এদিক দিয়া ব্যথা, ওই দিক দিয়া কোকরানি উঠতেছে, ওই দিক দিয়া সোজা হওয়া যায় না, এই ব্যথা, এই অসুস্থ, এই বেলা ভালো লাগে না, এই কত অসুবিধা। ডাক্তারের কাছে দৌড়াও, সোজা হইয়া সোজা যায় না, চিত হইয়া শুইতে পারে না, কত রকমের অবস্থা। তিনি বলতেছেন তো তোমার বাকি ওমরটা বার্ধক্যতা আর অসুস্থতা এগুলার মধ্যেই তোমাকে জড়সড় করতে বলতেছে। ফাবাকিল উমরি আসকামু ওয়া শাইবুন ওয়া হাম্মুম বিরতিহালি ওয়া ইন্তিকালি। তারপরে হলো তোমার যাওয়ার পালা। এখন তোমাকে চতুর্দিক থেকে মানুষও সরকার রিটায়ার্ড করে দিছে। বিবি বাচ্চারা বলতেছে এখন বাবা বুড়া হয়ে গেছে, এখন সে এত বুঝে না, কাজ করবো সব আমরাই করবো, একে আর কি জিজ্ঞাসা করবা। সমাজের মানুষও এখন তাদের কাছে অত বেশি ভিড়ে না, মাথা ঠিক নেই, ব্রেন ঠিক নেই, কি বলে না কি করে। তাহলে সকলের কাছে এখন অবহেলিত যাওয়ার পালা। তখন তিনি বলতেছে ফাহিরুল মারইতু লিল উমরি জাহলুন ওয়া কিসমাতুন আলা হাযাল মিসালি। বলে এটাই তো মানুষের হায়াতের জীবন। এইরকম একটা হায়াত, যে হায়াতের মধ্যে
আল্লাহ পাকের সন্তুষ্টি নাই, আল্লাহ পাকের গোলামি নাই, ওরকম একটা হায়াতের আশা লম্বা করা মানে এটা বোকামি বই আর কিছু না। যে হায়াতের মধ্যে গোলামি নাই, যে হায়াতের মধ্যে আল্লাহ পাকের জন্য রোনাজারি নাই, কান্দা কাটা নাই, ইবাদত নেই, বন্দিগি নেই। এখন ব্যাপারটা তাহলে দেখতেছি আমাদের হায়াত কতদিন, মোট হায়াত তো পাইলাম না বেশি দিন। যিনি পাঠাইছিলেন তার জন্য কতদিন হায়াত দিলাম? এই তো হায়াতের মূল বিষয়। এবং এই হায়াতটার মধ্যে আপনার আমার কত ব্যস্ততা, কত পেরেশানি, কত সমস্যা, তারপরে মানুষ আমরা শেষ জামানার হালাত, যে হালাতের মধ্যে আপনার আমার ইমানের অবস্থা খুব টলবল অবস্থা। এই সময়ের মধ্যে ইমানকে মজবুতির সাথে ধরে রেখে তার গোলামি করতে পারা আর গন্তব্যস্থান পর্যন্ত সহি সালামতে পৌঁছতে পারা, এটা আল্লাহ পাকের খাস মদদ ছাড়া মনে হয় যে কসম করলে কাফারা হবে না, সম্ভব না। তিনি যদি মেহেরবানি করে ধরে না রাখেন, যে কোনো সময় পড়ে যাব, কোনো সন্দেহ নাই। हाजिर होता है नहीं नफ्से शरीर, ज़ेर होता है नहीं नफ्से शरीर, दस्तगीरी कर मेरे ए दस्तगीर, दस्तगीरी कीजिए मेरे खुदा, ता न हो मैं तेरे दर से एकदम जुदा। আল্লাহ ছোট বাচ্চা যেরকম মা বাবার হাতে ধরা না থাকলে যে কোনো সময় আছাড় খাইয়া পড়ে হাত পা ভেঙে ফেলবে, কারণ সে হাঁটতে শিখে নাই, মাত্র এক কদম দুই কদম করে হাঁটতেছে, তাকে মা বাবা হাঁটা শিখাইতেছে। ওইরকম বাচ্চাকে যদি মা বাবা হাত ছেড়ে দেয়, নিশ্চয়ই সে হাত পা ভেঙে যাবে পড়ে। তা আমরা আল্লাহ আকবার, আল্লাহর আরেফেরা বলে যে আল্লাহ আমাদের অবস্থাটা ছোট নাবালক বাচ্চা, ছোট দিদু শিশুর বাচ্চার থেকেও আমাদের অবস্থা আরো নাজুক, আরো বেশি খারাপ, আরো বেশি দুর্বল, আরো বেশি অবস্থা। আখেরাতের রাস্তার দিকে লক্ষ্য করলে আমরা মেসলে তিফিল, একেবারে ছোট বাচ্চা। ওই রাস্তার জন্য শিশু বাচ্চার থেকে আরো অদম। এই অবস্থার কথা লক্ষ্য করে আল্লাহর বান্দা বলতেছে যে রে হোতা হয় নেহি নফসে শরীর, দস্তগিরি কর মেরে দস্তগির। আর রব্বুল আলামিন আমার এই শরীর নফসটা, এই কুপ্রবৃত্ত আত্মাটা আমাকে হালাক করে দিতেছে। আমি সামনের দিকে আসতে পারি না, তোমার দিকে আসার জন্য রাস্তা খুলতেছি, রাস্তা চাইতেছি, যত দিক দিয়ে যায় আমার রাস্তা বাধা দিয়ে দিতেছে, আমাকে আটকে ফেলতেছে, আমি আসতে পারি না। আল্লাহ তুমি না, তোমার হস্তক্ষেপ কামনা করতেছি। যদি তুমি আমাকে ছোট বাচ্চার মতো ধরে না রাখো, আল্লাহ আমি যেই কোনো সময় পড়ে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে। আমাকে বন্দা বলে তখন তুমি ডাকবার মতো অবস্থাও হবে না। আমার হালাত এত খারাপ হয়ে যাবে, হালাত আমার এত খারাপ হয়ে যাবে। ওহো, এজন্য আসলে বুঝে আসলে কথা অল্প, সামান্য কথাই বুঝে আসা যায়।
দুনিয়ার জীবনে কত সমস্যা, কত পেরেশানি, কত মুসিবত। মা আসাবা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ। অন্তর্কিটা বুঝাইতে পারছি না। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক কাজ আল্লাহ পাক বলে, বান্দা তোমার জীবনটা এই আয়াতের উপরে আনতে পারলে অনেক ফায়দা পাবে। জীবনে বহু বহু জিনিস আশা আকাঙ্ক্ষা তুমি করতেছো, আমার এটা হয়ে যায়, এটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, কত আশা। কি বলেন, আশা আছে না? এরকম আশা তো এরকম আছে। এটা নিয়ে ওইদিকে একটু কথা বল, শুধু জরুরি কথা আসতে পারে মোবাইলে। জীবনের আশার অনেক অনেক কিছু মনে চায়, যেটা যদি হয়ে যেত, ওইটা যদি হয়ে যেত। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি তো জানি, যেহেতু তোরা এরকম চাইবি আর এরকম করবি যে আমার এটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, ওইটা হয়ে যায়। আল্লাহ পাক বলেন বহু জিনিস তুমি এরকম আশা করতেছো, এটার মধ্যে মঙ্গল দেখতেছো। আল্লাহ পাক বলেন কিন্তু আমি এটার মধ্যে তোমার জন্য মঙ্গল দেখি না। তুমি ছোট বাচ্চার মতো রাস্তার পাড়ে দিয়া যাইতেছো, দোকানে ঝুলে রাখছে এটা সেটা অনেক কিছু, বাচ্চা সবগুলি চায়। পচা পানি দিয়ে আইসক্রিম তৈরি করছে, তার কাছে তো এই তো সুজলা সুন্দর দেখে এগুলা খাওয়ার জন্য কতই আশা, কিন্তু বাবা বলতেছে এগুলি খাবি না, এগুলি খেলে পেট নষ্ট হবে। এটা বাবা যতই বুঝাচ্ছে ছেলেকে মানানোই যাচ্ছে না। ছেলে বলতেছে কাইন্দা রাস্তার মধ্যে একেবারে শটান হয়ে যায়। তা আমাদের অবস্থাটা তাই যে আমি চাইতেছি যে এটা আমার জন্য হয়ে যায়, এটা হয় না কেন, এটার জন্য এত দোয়া, এটার জন্য এত দোয়া চাচ্ছি, এটা দেয় না কেন আল্লাহ পাক? কি বলেন, চাই না আমরা এরকম? আল্লাহ পাক বলতেছেন আমি দেখতেছি আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমি আল্লাহ পাক দেখতেছি এটা তোমার জন্য অমঙ্গল দেখতেছি, এটা তুমি বুঝতেছো না, এই জন্য তুমি চাইতেছো, আমি দিতেছি না, তোমাকে থেকে বিরত রাখতেছি, বরং আমি না দিয়া তোমার উপরে এহসান করতেছি। আবার এমন বহু জিনিস আছে তুমি চাও যে এটা আমি চাই না, আমি চাই না। আল্লাহ পাক বলতেছেন আমি এর ভিতরে তোমার মঙ্গল দেখতেছি, এই জন্য জোর করে হলো তোমাকে দিয়া দেই। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বুখারী শরীফের মধ্যে 14 পারায় একটা হাদিস ওই দিন দেখলাম, এখন হঠাৎ করে মনে পড়ল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বাচ্চার কথা উল্লেখ করে বলছেন। 3টা বাচ্চা ছোটবেলা মায়ের কোলে বসে বসে কথা বলছে। যে সময় সে কথা বলনেওয়ালা নয়, সমাজের মানুষের কাছে তার কথাটা এখন অযৌক্তিক। এক নম্বর তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা আমরা সকলে জানি শুনছি। তিনি ছোটবেলায় দোলনার মধ্যেই কথা বলছেন। 2 নম্বর হযরত জুরাইজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ, তিনি তাকে বিশেষ করে বনি ইসরাইলের যুগের কথা, বহুত বড় বুজুর্গ, নবী নন, খুব আল্লাহওয়ালা মানুষ। এই হাদিসের দ্বারা আরেকটা জিনিস মুহাদ্দিসিন কেরাম ইশারা করতেছেন যে দেখেন
আল্লাহওয়ালা বুজুর্গ এই শব্দটা এটা নতুন নয়, এটা পূর্বের থেকেই চলে আসতেছে। এই শব্দটা শুধু আমাদের এই জমানায় নয়, এটা পূর্বের থেকেই নেককার দিনদার আল্লাহওয়ালা যারা, এই শব্দটা আগের থেকেই চলে আসতেছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ রসুল বলতেছেন ওয়া হুয়া আবদুন সালেহ, রসুল বলেন খুব নেককার মানুষ ছিল। এই লোকটা আল্লাহু আকবার, তাকে কোনো একটা লম্বা কথা সেদিকে বলতে গেলে সময় অনেক বেশি হয়ে যাবে, ছোট করে বলছি। তিনি মায়ের হুকুমের ব্যাপারে কোনো একদিন সামান্যতম একটু অবহেলা করেছেন। মা তাকে কয়েকবার ডাকছেন, তিনি নামাজের মধ্যে খুব নিমগ্ন, নামাজ পড়তেছেন। মা একবার দুইবার তিনবার ডাকলেন, ডাকার পরে খুব পেরেশানি হয়ে গেল। এই জন্য তো মুফতিয়ানে কেরামদের কাছে মাসালাও আছে, যদি মা বাবা ঘরের মধ্যে আছে, সন্তান যদি নফল নামাজ পড়ে আর যদি মা বাবা তাকে ডাকে, তখন নফল নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজ। খুব ভালো করে বুঝবেন, নফল নামাজ পড়তেছে, মা বাবা দুইজনের যে কোনো একজন তাকে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, দুইবার তিনবার ডাকতেছে। একবার দুইবার তিনবার ডাকতেছে, ওই সময় ছেলে প্রথমত অবস্থা দেখতেছে কেউ নাই, মা বাবা দুইবার তিনবার ডাকছে। যদি হ্যাঁ আশপাশে কেউ তাকে থাকে, দূরে জিজ্ঞাসা করে যে দাদু কি জন্য ডাকতেছেন, আব্বু নামাজ পড়তেছে। এই কথা শোনার পরেও তারপরেও আবারও ডাকতেছে, তখন তার নফল নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে যাওয়া ফরজ। তো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নফল নামাজের মধ্যে ছিলেন, মা কয়েকবার ডাকলেন, তিনি মনে করছে মা হয়তো এমনিই ডাকছে, আমি নামাজটা শেষ করে কথা বলবো। মা মনের থেকে একটু কেন যেন একটা বদদোয়ার বাক্য চলে আসছে। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, এত বড় মানুষ যে আল্লাহ পাক যেন তোমার জীবনের উপরে বদ চরিত্রের কোনো একটা কলঙ্ক যেন তোমার উপরে আসে। এটা একটা কঠিন শব্দ মা বলে শুনছে। মা তো বলেই ফেলছেন, কিন্তু দোয়া তো আরশে আজিমে লেগে গেছে। কারণ বলা হয় যে মা বাবার দোয়া এবং বদদোয়া উভয়টার মাঝখানে পার্টিশন থাকে না। তিনি সাধারণ ইবাদতবন্দি করতেছেন, আল্লাহ পাকের কোন মর্জি কি অবস্থা, ওই বস্তির আশপাশে একটা দুশ্চরিত্রা মহিলা তার রাখালের সাথে অপকর্ম করার কারণে সে গর্ভবতী হয়েছে, সন্তান সম্ভাবনা হয়েছে। তারা প্রলোভন দিয়া দেখছে যে হযরত জুরাইজ মাঝে মধ্যে আমাদেরকে বিরক্ত করে,
কেন আল্লাহওয়ালাদের কাজ তো এটা, ওই বেনামাজিকে দেখলে ডাকে, টাস খেলনেওয়ালা দেখলে এদের কাছে যে আসতে এদেরকে ডাইকা কাছে আনে, এদেরকে একটু দিনের দিকে আনে, একটু মাঝে মধ্যে একটু বিরক্তি তো লাগে যে হুজুরের জ্বালায় আমরা চলতে পারি না ঠিক। আর সুযোগ মতো ও ওই মহিলাটাকে টাকা পয়সা দিয়া প্রলোভন দিয়ে তৈরি করেছে যে তোর যখন সন্তান যখন আসবে, এই পৃথিবীতে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে আসলে তুই সন্তানটা নিয়া মানুষের সামনে যাই দাঁড়াইয়া বলবি তুমি এত বড় বুজুর্গ, তোমার বুজুর্গিরার দরকার নাই, এই যে দেখো এই দুনিয়ার মানুষ সব দেখবে সাক্ষী যে তোমার অপকর্মের ফসল এই যে এই সন্তান। তাকে টাকা পয়সা দিয়া তৈরি করেছে, মজমা তৈরি করেছে, আশপাশে ওরা সবাই ওত পেতে বসে আছে। মহিলাটা ওই সময় মতো ওই অবস্থা বলবে আর হাজারো মানুষ ওত পেতে থাকবে, আর জুরাইজের জীবনের স্বাদ মিটিয়ে দিব তার বুজুর্গি। मेमार हरम बाग बतामीर जहां है, मेमार हरम बाग बतामीर जहां है, ख्वाब गरां आज ख्वाब गरां है। মানুষ যেখান থেকে দ্বীনের কথা আসবে, যেখান থেকে নেক কথা আসবে, যেখান থেকে আল্লাহ পাকের কথা আসবে, যে মুসলমান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা আসবে, সেখান থেকে যখন বদ্দিনই শুরু হয়ে যায় তখন এর থেকে আফসুস করার বিষয় আর পৃথিবীতে আর থাকতে পারে না। হালাতটা তো এরকম, আফসুস করে বলতেছে যাহা আরে বাইতুল্লাহ তোমাকে তো বানানো হয়েছিল সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের তুমি মুজাসসাম নমুনা হবা, আর বাইতুল্লাহ থেকে যদি আল্লাহ না করুক সেখান থেকে যদি কোনো মূর্তি পূজা শিরিক ইত্যাদি যদি আসে এর থেকে আফসুস তার হতে পারে না। এটাকে কবি বুঝাইতে বুঝাইতে বলছে দেখো মুসলমান তো তার দিল তো বাইতুল্লাহ থেকেও আরো অনেক বড় দামি, তার অন্তর তো বাইতুল্লাহ থেকে বহু দামি জিনিস, কিন্তু তার অন্তর থেকে শিরিক আসতেছে, তার অন্তর থেকে বদ্দিনী আসতেছে, তার অন্তর থেকে আল্লাহ পাকের নাফরমানি আসতেছে, অন্তর থেকে গীবত আসতেছে, বদ্দিনী সব সারাইতেছে। এই জন্য বড় আফসোস করে বলতেছে খাবে গেরা আজ খাবে গেরা হায়। মুসলমান মানুষ তুমি ঘুমিয়ে আছো, তোমার ঘুমন্ত অবস্থায় যেন জীবন চলছে, এর থেকে আফসোস আর হতে পারে না। হযরত জুরাইজ আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তার থেকে তোমরা নসিহত কবুল করবা, তার থেকে তোমরা নিজের হেদায়েতের জিনিস পাইবা। আফসোস লাগে হেদায়েত গ্রহণ করা তো দূরের কথা, আল্লাহওয়ালার নামে মিথ্যা তহমত বানাইবার ষড়যন্ত্র তৈরি করলা। আল্লাহ পাকের মর্জি বলাও যায় না, বোঝাও যায় না। আল্লাহ পাক ওই বাচ্চা কোলে নিয়া মা মহল্লা থেকে বাইর হইয়া যায়া কি ব্যাপার তুমি এখানে? বলে আর কি ব্যাপার বলবো, এই তো দেখতেছো যে সন্তান আমার কোলে মাত্র সদ্য ভূমিষ্ঠ হয়েছে, 2-3 দিন হলো। এই যে তোমাদের বুজুর্গ দেখতেছো আল্লাহওয়ালা, এই বুজুর্গের ফসল। এটা বলতে দেরি, আর জুলুম আর নির্যাতন হতে কি আর দেরি? কত মার, কত প্রহার, তার খানকা ভেঙে চুরমার করে তাকে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে তোমাদের কোনো অপরাধ নাই রে, আসলে বদদোয়া তো আমার মা করে গেছে। তবে আমি তোমাদের কাছে যদি বলি তোমরা কেউ বিশ্বাস করবা না। আমার কথাটুকু একমাত্র আমার দিলের হালাত আমি আল্লাহ পাকের কাছে বলবো।
তবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছি, তোমরা যদি বিশ্বাস করো এই মহিলাটার কোলে যেই 3-4 দিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে আমি জিজ্ঞাসা করব, তোমরা সকলেই শুনবা, এই বাচ্চা বলবে তার বাবাকে। সকল লোকেরা এই কথা শোনার পরে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারটা সবাই চুপচাপ বলে, বলো কি জুরাইজ, তুমি এমন কথা বলতেছ? সবাই কৌতূহলের মতো আতঙ্কিত অবস্থায় চুপচাপ বসে আছে। হাজার হাজার মানুষ এতক্ষণ জুরাইজের খানকা ভাঙ্গিয়া ফেলছে, ওনার উপরে কত জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে, আল্লাহ পাকের জাতের উপরে কত বড় আশ্বস্ত আর বিশ্বস্ত হলে এই একটা ছোট বাচ্চার প্রতি তিনি চ্যালেঞ্জের মোকাবেলা চলে আসলো। একটা কঠিনতম ব্যাপার, খেলাফে কিয়াস। এই বাচ্চা কথা বলবে, এটা তো কেউই চিন্তাই করতে পারে না। আর জুরাইজ সেই মালিকের সাথে তার সম্পর্ক কতটুকু হলে তার জাতের উপরে এত বড় আশ্বস্ত নিয়ে এই কথা বলতে পারে, এটা সাধারণ ব্যাপার তো না। যদি না হলো, কারণ এই বাচ্চা তো কথা বলবে না, এটা বলার বয়সে আসে নাই। 3-4 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হযরতে জুরাইজ যেহেতু ওয়া হুয়া আবদুন সালেহ, আল্লাহ রসুল বলছেন নেককার বান্দা ছিল, কিন্তু তার মার অভিশাপের একটা কারণ, তার উপরে কিছু প্রায়শ্চিত্ত তাকে ভোগ করা লাগবে। এই জন্য জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমরা ক্ষান্ত হও, দিলের সাথে সরাসরি আরশওয়ালার সাথে একটা কানেকশন হয়ে গেছে। কত বড় আশা নিয়ে বলতেছে, আমি বাচ্চাটাকে ইশারা করব আর বাচ্চার জবানে বলবে তার বাবাকে ছিল। যদি বাচ্চা ওই সময় কথা না বলে, তাহলে তো জুরাইজকে জীবনেও মাইরা ফেলতে পারে, তাহলে ধোঁকাবাজির আর জায়গা পাও না। আহা, তাহলে মালিকের সাথে সম্পর্ক কিছু সময় এত আঘাত খাইয়া মার খাওয়ার পরে সামান্য সময় আরশে আজিমের দিকে আহাজারি করে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি যে অপরাধী নই, দুনিয়ার কেউ তো জানে না, আল্লাহ তুমি তো জানো আমি এই গুনার সাথে জড়িত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের বান্দাদেরকে অনেক সময় পরীক্ষার মধ্যে ফেলেন, একটু পরীক্ষা করে করে তার মাকামকে আল্লাহ পাক অনেক বাড়াইতে থাকে। আল্লাহ জুরাইজের মাকামকে আরো বাড়াবে, আরো বাড়াবে। এই জন্য হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখনই বললেন এই বাচ্চা বলবে, তোমরা খামাখা আমার উপরে আর প্রহার করো না, আমাকে গালমন্দ করো না, এই বাচ্চার থেকে ফয়সালা নিবা তার বাবাকে ছিল। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ, হাদিস শরীফের মধ্যে হযরতে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ছোট বাচ্চা তার গলার আওয়াজ তো এত বড় হওয়ার কথা নয়, যেখানে হাজার হাজার মানুষ, তার গলার আওয়াজটা মাইকের মতো আওয়াজ শুরু হয়ে গেল। ছোট বাচ্চা এলান দিয়া বলতেছে, হারে তোমরা কেন জুরাইজকে মিথ্যাবাদী বলে তোমরা তার উপরে তহমত দিলা? আমার বাবা অমুক রাখাল, তার সাথে আমার মায়ের অপকর্ম হয়েছে, সেখান থেকে আমার জন্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন, দেখো 3টা সন্তান মায়ের কোলের মধ্যে কথা বলছিল, যারা কথা বলা তাদের অভ্যাসে নয়। 1 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, 2 নম্বরে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। সমস্ত মানুষ যারা এতক্ষণ হযরতে জুরাইজের উপরে তহমত দিয়েছিল, এত আঘাত মারপিট তাকে করলেন,
তারা এবার কি করে তাদের এই অবস্থাকে ঢাকবে? সবাই যায়া ওই মহিলাটাকে এখান থেকে সরাইয়া, তারা তো জানে আসলে ব্যাপারটা ষড়যন্ত্র, তবে মুষ্টিময় যারা তারা ষড়যন্ত্র জানে, আর যারা হুজুগের সাথে আইসে একসাথে মারপিট করলো তারা কেউই জানে না। তারা মনে করেছে নিশ্চয়ই জুরাইজ এই জিনার তহমতে দোষী। এই অবস্থার ভিতরে সবাই যায় এবার হাত জোর করে মাপ চাইয়া বলে, হযরত আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদের অন্যায়কে মাফ করে দেন, আপনার খানকাটা আমরা স্বর্ণ দিয়া বাঁধাইয়া দিব। খান কাজে ছিল, এটাও হাদিসের দ্বারা প্রমাণ। খোলেন বুখারী শরীফ, খোলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে দেখো, এই জন্য দেখো আমরা অনেকে মাঝে মধ্যে খানকা পাইল কই, খানকা কোথায় পাইল হুজুররা? তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির খানকার কথা আল্লাহ রাসূল কেন বললেন? কোথা থেকে আসে? যে তারা সবাই আইসা বলতেছে আপনার এই খানকাটা যেটার মধ্যে আপনি ইবাদত করতেন, এটা সাধারণ একটা বনের ঘর ছিল, এটা আমরা ভাঙিয়া ফেলছি, আসুন সবাই মিলে আমরা অঙ্গীকার করলাম স্বর্ণ দিয়ে আপনার খানকাটাকে বাইন্ধা দিব। হযরত জুরাইজ বলে আপনাদের কারো উপরে আমার কোনো কষ্ট নাই, আপনাদের উপরে কোনো কষ্ট নাই। আমি কেন ভুল করেছিলাম, এই ভুলের কারণে আমার মা কেন আমার জন্য বদদোয়া করলো, সেই বদদোয়ার ফসলটা আপনাদের দ্বারা বাস্তবায়িত হয়েছে। আপনাদের কোনো অপরাধ নয়, ঘর যেরকম ছিল ওরকম বাইজা দিলে চলবে, স্বর্ণের দরকার নাই। দেখেন মুসিবত কেমন করে আসে। মা আসাবা বিন মুসিবাতিন ফামিনাল্লাহ, যা আসবে সব আল্লাহ পাকের তরফ থেকে আসে। 3 নম্বর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে বাচ্চাটা কথা বলতেছিল মায়ের কোলে বৈশা, মার কোলের মধ্যে শিশু বাচ্চা, মা দুধ খাওয়াইতেছে বাচ্চাকে। এমনি সময় মায়ের সামনে দিয়া একটা মানুষ ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া, খুব শান শওকতওয়ালা লেবাস পোশাক পরা ঘোড়ার পিঠে দিয়া যাইতেছে। মহিলাটা এই ঘোড়ার আরোহী অবস্থা দেখা তার দিলের মধ্যে খুব তামান্না যে আমার ছেলেটা, আমার সন্তানটা যদি এরকম হইতো। অনেক মা বাবারা মাঝে মধ্যে এরকম করে। আল্লাহু আকবার। হাদিসের তাওজিহাতের মধ্যে আল্লাহ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটার উপরে কয়েকটা নেকাত বয়ান করেছেন। আল্লাহু আকবার। যে দেখো মা বাবা যে সন্তানকে নেককার অবস্থা কাউর নমুনা মতো বানাইতে চায়, যে আমার সন্তানটা এরকম হোক, কিন্তু কিরকম হওয়া দরকার আর মা বাবার দিলের মধ্যে সন্তানকে কেমন বানাবার তামান্না করা দরকার, এটাই হাদিসের দ্বারা প্রমাণ। মহিলা 2 বার বলছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি এই লোকটার মতো এরকম বানাই দিও। অনেক আলেম ওলামারা আছে আল্লাহ পাকের কাছে মাঝে মধ্যে দোয়া করে যে আল্লাহ আমার সন্তানটাকে ওই হুজুরের মতো বানাইয়ে দাও, ওই বড় আলেমের মতো বানাইয়ে দাও। এটা অনেক সময় আল্লাহ মহিলা ঠিক কথাটা বলে যখনই শেষ করলো, ছোট দুধের বাচ্চা মার কোলে, সাথে সাথে মার দুধের বুট থেকে সে মুখটা সরাইয়া সে মার সাথে কথা বলা শুরু করে দিল। সাথে সাথে মাকে লক্ষ্য করে বলে, ইয়া আম্মি লা তাকুল হাযা
ও মা তুমি এরকম কথা কেন বললা? এই লোকটার মতো তোমার সন্তান বানাইবার জন্য তুমি কেন আল্লাহ পাকের কাছে দোয়া করলা? তোমার দোয়া না আল্লাহ পাক কবুল করে ফেলবে, তুমি কেন তোমার সন্তানকে এর মতো বানাইতে বললা? এটা তুমি ভুল করেছ, তোমার কথা তুমি ফিরত উঠাইয়া নাও। ছোট বাচ্চা কথা এটুক বলার পরে আবার দুধ পান শুরু করে দেয়। মা তো হয়রান হয়ে গেল, আরে এত ছোট বাচ্চা এ কোনোদিন কথা বলবে আরো 2 বছর পরে, 2.5 বছর পরে, হঠাৎ করে সে দুধ খাচ্ছে আর আমি এই কথাটা বললাম, দুধ খাওয়া ছেড়ে দিয়ে আমার সাথে কথা বলল, এখন আবার বন্ধ। মা পেরেশান। কিছুক্ষণ পরে একটা মহিলা, খুব জীর্ণ শীর্ণ অবস্থা, ফাটা চিটা কাপড়, চেহারার মধ্যে তার কোনো সম্ভ্রান্তর মতন চিহ্ন নেই, মানুষ যেন তার উপরে খুব টর্চারিং করতেছে, তাকে কিছু আঘাত প্রতিঘাত দিতেছে, মারতে মারতে মহিলাটা ওইদিকে তাড়াইয়া দিচ্ছে। আর মা বলতেছে, আল্লাহ তুমি আমার বাচ্চাকে কোনোদিন ওর মতো বানাইবা না। কথাটুকু বললেন, আবার বাচ্চা হঠাৎ করে মুখ থেকে, দুধের থেকে মুখ বাইর করে আবার কথা বলা শুরু করো, আল্লাহ ও মা তুমি বলো তোমার বাচ্চাকে যেন এর মতো আল্লাহ পাক বানায়। এবার মার কাছে দুইটা স্পষ্ট হয়ে গেল, ওইটার মতো বানাইও না, এটার মতো বানাও। এতক্ষণ কথাটা, কালামটা মোরাক্কেবে মফিদ ছিল না, গায়রে তাম ছিল, এখন তো পরিপূর্ণ হয়েছে জুমলা। ওইরকম বানাইও না, এরকম বানাও। তা এখন এবার সন্তান, এবার কথা, যেহেতু এটার পুরা খবর না দেওয়া পর্যন্ত তো শান্ত নাই, এই জন্য এবার কথাও বন্ধ নাই, ছোট বাচ্চা কথা এবার চলছে। মা জিজ্ঞাসা করলো যে তুমি এতক্ষণ এই কথাটা ওই এটার মতো বানাইতে নিষেধ করলা আর এর মতো বানাইতে বললা, কারণটা কি? বাচ্চা বলতেছে, মা ওই লোকটা যার দিকে দেখে তুমি তোমার বাচ্চাটাকে ওরকম বানাইতে তুমি বলছিলা, ওই লোকটা জালেম, চরিত্রহীনা। সমাজের মধ্যে মানুষ তাকে মূল্যায়ন করলো, কিন্তু তার হাকিকত ভিতরে ভালো না। তুমি তোমার সন্তানটাকে এর মতো বানাইতে বলছো, তুমি কেমন করে বললা তোমার সন্তান এর মতো হবে? মার কাছে পরিচয় দিচ্ছে। দ্বিতীয় অবস্থায় যেই মহিলাটা এখান দিয়ে যাচ্ছে, মহিলাটা আসলে অত্যন্ত গরিব, অসহায়, কিন্তু মহিলাটার দিলের মধ্যে আল্লাহ পাকের খাউফ এবং খাসিয়াত আছে, আল্লাহ পাকের ভয় আছে। সমাজের কিছু শৃঙ্খল ছেলেরা মহিলাটার উপরে অন্যায়ভাবে জিনার তহমত দিয়া এই মহিলাটাকে প্রহার করতেছে। আসলে মহিলা গুনার সাথে জড়িত না, সে মজলুম। এই জন্য আমি তোমার কাছে দোয়া করলাম, এক তো হলো তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহর খাসিয়ত আছে, আর সে মজলুম, সে কোনোদিন অন্যায় কাজের সাথে জড়িত নয়। তাই দোয়া করো তোমার সন্তান যেন আল্লাহ কোনোদিন জালেম যেন না বানায়, তোমার সন্তান যেন মজলুম হবে, তোমার সন্তান দিলের মধ্যে যেন আল্লাহর খাউফ এবং খাসিয়ত থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন। তো দেখেন, এটাই মানুষের জীবনের হায়াতের অবস্থা, অনেক কিছু জানার, শোনার, বুঝার অবস্থা, জীবনে অনেক কিছু আসবে। এই ক্ষুদ্র হায়াতটার মধ্যে আমাদেরকে, এখন তো আমাদের সমাজে দেখেন না, হাদিস থেকে বোঝা যায় কত মানুষ এখন সমাজের মধ্যে দরদি, কত মানুষ এখন আপনাদের কাছে এই মুহূর্তে কতজনের কত সালাম, কত কিছু এই মুহূর্তে দেখলে বোঝা যায়। সন্তানকে কেমন বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটা হাদিসের দ্বারা স্পষ্ট।
যে আমার সন্তানটা কেমন হবে, কেমন ভাবে বা আল্লাহ পাকের কাছে কেমন দোয়া করব। আমরা দেখতেছি সমাজের মধ্যে খুব জেন্টেলম্যান ভদ্রলোক, বড় টাই টুই লাগাইয়া বিশাল বক্তৃতা দিতে পারে, ওরকম দিতে পারে, আরে অনেক কিছু বড় বড়, এরকম হইলে আমার সন্তানটা বুঝি মনে হয় অনেক খুব শিক্ষিত এবং খুব আপার ক্লাসের সন্তান। কিন্তু সন্তান যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, আল্লাহ পাকের খাসিয়ত নেই, আল্লাহ পাকের মহাব্বত নেই, এরকম সন্তান পাইলে কোনো লাভ নাই। কারণ সন্তান যদি নেককার হয়, আল্লাহু আকবার, দেখেন মানুষ মরে যাওয়ার পরে আলমে বারজাখের মধ্যে মানুষের একটা লম্বা সময় থাকা লাগে। আলমে দুনিয়া, আলমে আখিরাত, মাঝখানে কবরের জিন্দিগিটা আলমে বারজাখ, একটা লম্বা সময় থাকা লাগে না মরলে? কারো দেখা যায় 60 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, এই যে মরছে, কবে কিয়ামত হবে কবে আল্লাহ পাক ভালো জানে। এত লং টাইম একটা মানুষ কবরে থাকা লাগে। তা আলমে বরজখের মধ্যে এই সময়টা, এটার দ্বারা বন্দাকে এত দীর্ঘ সময়, এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই, হিসাব নিকাশ হবে সেই কিয়ামতের ময়দানের পরে। এই জন্য হাদিস শরীফের মধ্যে দেখা যায় যে একটা মানুষ মরে যাওয়ার পরে উঠার আগে কমপক্ষে 40 বছর হলে তার মধ্যে গ্যাপ যাবে কিয়ামতের ময়দানে উঠার আগে। তো এই অবস্থার ভিতরে এই একটা মানুষকে এত লম্বা সময় আলমে বারজাখের মধ্যে রাখে কি, এটার একটা হিকমত লিখেছেন, আজীব নেকাত বয়ান করেছেন। আল্লাহ পাক তো হিসাব নিকাশ করে, যেহেতু তার কাছে সফর্দ হয়ে গেছে, তিনি সবাইকে ওই দিন উঠাবে, ওই দিন সব কিছু করবে, সব দেখাবে, তার কাছে তো সবই জানা সব কিছু। এই লোকটার এখনো আমল নামাটা তার এটা স্টপ করে রাখিয়ে দেওয়া হয়েছে কেন? কেন এত একটা সময় বান্দাকে রাখা হয়েছে? আল্লাহ, এটা মুমিনদের জন্য বহুত সুখবর। যেখানে কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার নেককার সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তোমার এই নেককার সন্তানের দোয়া তোমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। আউ আলাদুন সালেহ ইয়াদউ লাহ, এবং একজন মানুষ সে যদি আলেম হয়, সহি দ্বীনের ইলম যদি শিখে, আবার সে আরেকজনকে সহি দ্বীনের ইলম শিখালো, ওই লোকটা ওই আলেম সে আবার আরেকজনকে শিখালো, সে আবার আরেকজনকে শিখালো, এই ধারাবাহিক চলতে 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 যত মানুষ দুনিয়ার মধ্যে ইলম শিখবে, প্রত্যেকের ইলমের এক এক সওয়াব যে আগেওয়ালা যিনি ছিলেন তার কবরে পৌঁছবে। এই যে কবরে সওয়াবটা পৌঁছবে একটা কথা, আল্লাহু আকবার। আল্লাহ পাক কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে আমি তাকে যখন উঠাই নিয়ে আসলাম, তার আমলনামাটা দুনিয়ার জিন্দেগির মধ্যে সে নিজে আমল করার যে রাস্তা আছে এটা বন্ধ হয়ে গেল, তার কোনোদিন কবরের মধ্যে আর আমল হবে না। যেই জন্যই তো দেখা যায় কবরের পাশ দিয়া যাচ্ছে কোনো আল্লাহর বান্দা, কবরের মধ্যে থেকে সূরা মুলুকের আওয়াজ শোনা যায়, ওই খোদার বান্দা সে এই আওয়াজ শুনে সে সুবহানাল্লাহ বলতেছে। আরে কবর থেকে আওয়াজ হইতেছে, কথা শোনা যায়, খোদার বান্দা তুমি সুবহানাল্লাহ বললা, আমি এই কবরের মধ্যে মৃত্যুবরণ করেছি আজকে 40 বছর, 40 বছর পর্যন্ত কবরের মধ্যে সূরা মুলুকের তেলাওয়াত হইতেছে। সে আবারও সুবহানাল্লাহ বলছে। তারপরে বলল যে খোদার বান্দা তোমার এই যে 2 বার সুবহানাল্লাহ বলে তুমি যা সওয়াব পাইলা, তোমার সওয়াবগুলি আমাকে দাও, আমার 40 বছরের তেলাওয়াত তোমাকে দিয়া দিব।
বলতেছে এই কথা ব্যাপারটা হলো এটা, তুমি জীবিত, তোমার এই 2 বার সুবহানাল্লাহর সওয়াব আমার কবরে দেওয়ার ক্ষমতা তোমার আছে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবা, নিয়ত করবা, পৌঁছে যাবে। আর আমি যে 40 বছর পর্যন্ত তেলাওয়াত করতেছি, আমার আমলনামায় একটা সওয়াব নাই, কারণ আমি এখন কবরবাসী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেম হবে, নেককার আওলাদ হবে, দুনিয়ার মধ্যে রেখে যাবে, সদকায়ে জারিয়ার কাজ করবে, মাদ্রাসা মসজিদ দ্বীনের বিভিন্ন কাজ, রাস্তাঘাট, পোল, পানির টিউবওয়েল ইত্যাদি ইত্যাদি সদকায়ে জারিয়ার কাজ করবে। এগুলি যত দুনিয়ায় থাকবে, আল্লাহ পাক বলে আমার বান্দা দুনিয়ার মধ্যে নেক আমল কে কতটুকু করছে সেটা ভালো আল্লাহ পাক ভালো জানে। তার আমল নামাটা এখনো বন্ধ হয় নাই, আমি অপেক্ষায় ওয়েটিং এর মধ্যে তাকে রেখে দিলাম। দেখি তার ছেলে কিছু হাদিয়া পাঠাবে, তার বন্ধু পাঠাবে, তার মুরিদ পাঠাবে, তার পিসাব পাঠাবে, তার উস্তাদ পাঠাবে, আরো কত মানুষ তার জন্য হাদিয়া পাঠাবে, সওয়াব পাঠাবে, সূরা ইখলাস পাঠাবে, ইয়াসিন পাঠাবে। এই জন্য ওয়েটিং রুমের মধ্যে রাখলাম, যত দিকের থেকে হাদিয়াগুলি আসতে থাকবে, এটা তার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত এইভাবে যোগ হতে থাকবে। এই জন্য আমার এই বান্দার আমল নামাটাকে কেমন করে বাড়াইতে থাকবো, বাড়াইতে পারবো। এই জন্য ওয়েটিং রুমের মধ্যে, আলমে বরজখের মধ্যে আল্লাহর বান্দার আমল নামাটাকে আল্লাহ স্টপ করে রাখেন নাই, যেহেতু বান্দার আসার রাস্তাগুলি খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ পাক বান্দাকে কিভাবে মাফ করার কত হিকমত, কত অবস্থা। এই জন্য দুনিয়ার এই সামান্য হায়াতের মধ্যে আখিরাতের বিশাল জিন্দিগির সামান কামাই করতে হবে এই অল্প কয়েকদিনের হায়াতে। ব্যাপারটা খুব জটিল না? সময় দিছে আপনাকে একদিন, আগামীকাল আপনার ফ্লাইট, এবং বলছে আজকে তুমি যা যা মনে চায় তুমি সব কিনে নিয়ে আসো। আরে সব কিনবো কি করে? সময় দিছে মাত্র একদিন, এই কিছু সামান্য কিনেই তো আর পরে আর কেনার মতো তার অবস্থা নাই। মনে কত আশাই থাইকে গেল, আর কিনতে পারলাম না, শুধু দেখে চলে আসলো। তা আমাদের অবস্থাটাও তাই, আমাদের হায়াত মাত্র সামান্য 2 থেকে 2.5 সেকেন্ড আখিরাতের তুলনায়। বলছে অনাদি অনন্তকালের জন্য সামান তৈরি করতে হবে, এই সময় কয়টাই, এটার মধ্যে আর পারবে না। এই জন্য হযরতে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আফলাতুন জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর মুসা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, বড় পণ্ডিত দার্শনিক, বলেন তো, যদি কোনো মানুষ কোনো এলাকার ভিতরে কোনো রাজা বাদশাহ এলাকার মানুষের সাথে যদি তার একটা দূরত্ব হয়ে যায়, আর সে এলাকাবাসীর উপরে যদি ক্ষেপে যায়, এলাকাবাসীকে যদি সে তীর নিয়া, বন্দুক কামান নিয়া যদি এইভাবে তীর মারতে থাকে, বলেন তো একটা রাজা বাদশাহ হইয়া তার তীরের থেকে কেউ বাঁচতে পারে? বলে যে না, সমাজের মানুষ, রাজা বাদশাহ হইয়া বাদশাহ যদি তার প্রজাদের উপরে এইভাবে যদি তীর মারা শুরু করে, আর সে যদি খেপে যায় আর জুলুম শুরু করে দেয়, তার জুলুম থেকে বাঁচতে পারবে না। তবে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আফলাতুন শোনো, তুমি যে বলছিলা তোমার কথার ফাঁকে আমি মুসা, আমি তোমাকে আরেকটা বলতেছি, যদি তুমি যেই মালিকের কথা বলছো, যেই তোমাকে তীর মারে, তোমার ইশারাটা তুমি কোন দিকে নিয়েছ আমি তো বুঝলাম। আল্লাহ পাক আমাকে নবুয়তের মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমার কাছে দুনিয়ার বুদ্ধি আছে, আমার কাছে নবুয়তের বুদ্ধি আছে। আমি বললাম যে তীর মারে যেই বাদশাহ, যেই রাজা আসে তীর মারবে, বন্দুক মারবে, যাকে টার্গেট করে মারবে, ওই লোকটা আইসা যদি বাদশার বুকের সাথে যদি নিজের বুকটাকে যদি লাগাই দিতে পারে, সারা জীবন চেষ্টা করলো বাদশার গুলি তার গায়ে লাগবে না। আফলাতুন তখন বলতেছে, মুসা তোমার কথা এখন আমি বুঝলাম, আসলে যে পয়গম্বরের এলেম কোনোদিন দুনিয়ার এলেম দ্বারা ধরা যায় না।
আমি ইশারা করেছিলাম কিন্তু তুমি বুঝাইছো। বলে মুসা আলাইহিস সালাম বললেন যদি তীর মারনেওয়ালা যদি আমার আল্লাহ হয়। তীর বলতে এখানে উদ্দেশ্য হলো দুনিয়ার যাবতীয় মুসিবত পেরেশানি, আল্লাহ পাকের বান্দাদের উপরে দুনিয়ার মধ্যে কত মুসিবত, কত পেরেশানি, কত ঝামেলা আসে। এই সমস্ত অবস্থার ভিতরে বান্দা যদি আল্লাহ পাকের সাথে যদি নিজকে লাগাইয়া নিতে পারে, আল্লাহ পাকের কুদরতের সাথে যদি নিজকে লাগাই নিতে পারে, আল্লাহ পাকের তীর থেকে সেই বাঁচতে পারবে, এছাড়া আর কেউ বাঁচতে পারবে না। सब खुशियों पर आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबक नजर से अपनी गिरा दो, फकत तुझसे याद रही। এই জন্য বলতেছে আল্লাহ দুনিয়ার যত বন্ধু হোক না কেন সবাই বন্ধু খানিক দিনের জন্য বন্ধু, অল্প কয়েকদিনের বন্ধু। আসল সব মুআমেলার মধ্যে আমি আল্লাহু আকবার তোমাকে বন্ধু বানাবো। তোমার টার্গেট থেকে, তোমার গুলির থেকে বাঁচার জন্য পৃথিবীর কারো শক্তি নাই, একমাত্র তোমার সাথে সম্পর্ক হলেই বাঁচা যাবে। এই জন্যই নতুবা বাঁচার কোনো আর অবস্থা নাই। মা আসাবা বিন মুসিবাতিন ফামিনাল্লাহ। বান্দা, আল্লাহ পাকের এক বান্দা এক বুজুর্গ বলতেছে, হুজুর দেশে তো বৃষ্টি নাই, খুব বৃষ্টি নাই, আপনি একটু দোয়া করেন না। কয় যে আমি দোয়া করতে পারবো না, আমার সাথে ভাব ভালো না, তোমরা দোয়া করো। আরে কয় আমার সাথে এখন আরশওয়ালার সাথে ভাব ভালো না, আমি দোয়া করতে পারবো না, তুমি করো, তুমি করো। হুজুর এটা বলেন কি? না আমি যা বলছি ভাব ভালো না। বলে এটা কি অবস্থা? বিশাল রৌদ্র, আজকে অনেক দিন বৃষ্টি নাই, বৃষ্টি নাই। বলে এক কাজ করো তোমরা, এই যে আমার বিছনাপত্রগুলি এবং আমার গায়ের গেঞ্জিটা এগুলি সব ভিজাইয়া নিয়ে রৌদ্রে দাও, যাও। আমার সাথে তার ভাব ভালো না বেশি, আমি পারবো না দোয়া করতে। হুজুর এটা বলে আপনি আরাম করবেন কি করে, আপনার কষ্ট হবে ইত্যাদি। কয় না, যেহেতু ভাব ওনার সাথে ভালো না, আমি কথা বলতে পারবো না, যাও গা। ওনার সাথে ভাব যখন ভালো না, উনি রৌদ্র আরো বেশি করে দেখ, তাড়াতাড়ি শুকাই যাব। ততক্ষণ পরে গায়ের গেঞ্জিটা খুইলা দিছে, কয় যে এটা ভিজাইয়া মেইলা দাও গা। আর বলবো যে, আমি বলবো যে আল্লাহ তোমার বান্দার সাথে নাকি তোমার ভাব ভালো না, তোমার বান্দা তো দোয়াও করলো না, কি ভিজা গেঞ্জি পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার। ভিজা গেঞ্জিটা, কাপড় চোপড় তোষক যা ছিল এগুলো পানি দিয়া রোদ্রে দিছে, ও 10 মিনিটের ভিতরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো আমি বলছি না আমার সাথে ভাব ভালো না, দেখছো আমার বিছনাগুলি আমি ভিজাইয়া রোদে দিছি, এগুলো শুকানোর না দরকার, দেখছো ভাব ভালো না, এই যে এখন আমার এগুলি আবার ভিজাই দিল ভালো করে, দেখছো নি আমি বলছি। আল্লাহ आशिकों का क्या मजा है, माशुकों से पूछियो, शाही गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, मियां ने आशिको माशूक रमज़ी के रामन कातिबीरा हम खबर नीस। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছি আমার সাথে ভাব ভালো না, ভাব ভাব তো আছে, আমাদের হলো ভাবের অভাব, ভাবের অভাব, এই জন্যই আমাদেরও আরো বেশি অভাব। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা দুনিয়ার হালাত জিন্দিগি, আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক, আসেন এই দিক দিয়ে, আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক, এই জন্য যে কোনো অবস্থাতে তিনি মাঝে মধ্যে পেরেশান দিবে, অসুস্থতা দিবে, যে কোনো অবস্থা। আসলে মনের কথা, মনের ব্যথা বলবো কার কাছে? সব তার কাছে। বলার জায়গা আর নাই কোথাও। কি বলেন, কোথায় আর জায়গা আছে? অনেক মানুষের আছে, আবার কিছু আল্লাহর বান্দা তারা বলেন যে আমাদের আর কোনো জায়গা নাই, বলার জায়গা একটাই। মনের কথা যা কিছু বলবো বলার জায়গা কয়টা? इधर से इधर न खोलेंगे
वदर से दर न छोड़ेंगे हुकूमत अपना अपना कभी उनका कभी मेरा। এদের কথা বলতে শরম লাগে, কারণ এরা যেই অবস্থার মধ্যে যাইয়া এই কথা বলছে, আমাদের জন্য তো ওই অবস্থায় পৌঁছে যে এরকম কথা বললে এটা শাস্ত, কিন্তু আমরা এখন এটা নকল করতেছি। নাকলে কুফুর কাফের না ভাষা, আমরা ওই বুজুর্গদের কথাটা নকল করতেছি শুধু এতটুকু। খাজা আজিজুল হাসান মজিব রহমতুল্লাহ আলাই, হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির দুয়ারের মধ্যে জীবনটাকে এইভাবে বিসর্জন দিয়া দিল। এত বড় ডিসি হওয়ার পরে ওই জমানার মানুষ ডিসি হইয়া, কত বড় শিক্ষিত সেই জমানার মানুষ, এত বড় জেন্টেলম্যান, গলার মধ্যে টাই টুই, পোশাক পুরাক, প্যান্ট শার্ট, কত কিছু ছিল, সব কিছু ছেড়ে দিল। কেন? অন্তরের মধ্যে যেন ওই আল্লাহ পাকের রহমতের একটু ছিটা যেন পড়ে গেল। এই যখনই ছিটা পড়লো, বাস আসলে তো ভুল করতেছি, এই জীবন তো জীবন না, জীবন তো আরেকটা। এই তখন পাগলের মতো ছুটলো, থানভী রহমতুল্লাহ আলাইহির দুয়ারের মধ্যে যায় নিজকে সারেন্ডার করে দিল, হুজুর আপনার দুয়ারেই পড়ে থাকবো, আপনি যা বলেন তাই শুনবো, আল্লাহু আকবার, যা বলেন তাই শুনবো, আমাকে যেমনি চলতে বলেন এমনি চলবো। বলে ব্যাপারটা কি? আপনি এত বড় একজন ডিসি, তখনকার সময় মহকুমা প্রশাসক, আপনি এত, হুজুর আমি বহু চিন্তা ফিকির করে দেখছি, আসলে এই জীবন জীবন না, জীবন আরেকটা। এই জন্য হুজুরের জীবনে, হুজুরের কাছে জীবনে পড়ে থাকলো, থাকতে 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 অনেক দিন আল্লাহ আকবার সেই সোহবত এমন পাইলেন, দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত এমন ঢুকলো। তারপরেও পিসা হুজুরের সাথে ওনার কোনো একদিন সামান্য একটু খেদমতের ব্যাপার নিয়ে একটু হুজুর রাগ করলেন। নজদিকে রাবে সে বুয়াদ হায়রানি, শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, গুলস্তার মধ্যে লেখেন, আরে দেখো নিকটে যে বেশি হয় তার উপরে পরীক্ষাটা কত বেশি হবে। আল্লাহ পাকের বান্দা আসাদুন নাসে বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই জন্যই তো আল্লাহ রসুল বলতেছেন, দেখো ইমানের দিক থেকে যে যত বেশি সামনে বাড়বে তার উপরে পরীক্ষা তত বড় আসবে, কঠিনতম অবস্থা। যখনই সামনে বাড়তে থাকবে পরীক্ষা অত বড় আসবে, কারণ ডিগ্রি বাড়বে তার। এই জন্য হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলী বলতেছিলেন, নজদিকে রাবে সে বুয়াদ হায়রানি। খাজা আজিজুল হাসান থানভীর এত বড় খাদেম খেদমত করতে যাইয়া এই সামান্য একটু হুজুর একটু মেজাজ করা করে বলছে, যাও বাইরে যাও, এখান থেকে বাইরে। এত বড় ধমক দিয়া বলছে বাইরে যেতে বলছে, তো মনে করছে হযরত বাইরে যেতে বলছে, এটাও একটা আদেশ, বাইরে যায়। ঘর থেকে বাইরে গেছে, আর হযরতের রাগের চোটে ভিতর দিয়া ঘরের খিড়কিটা, দরজার খিটকি লাগাই ফেলছে, লাগাইয়া চুপচাপ বসে রয়েছে, খুব কষ্ট। তো ওই লোকটা তো আমাদের মতো আলেম ওলামা, আর আমরা যদি এরকম অবস্থা করতাম, বলে যে আরে যা তোমার পীর সাহেবের কোপালে ঝাঁটার মারি আমি, যা এত খেদমত করলাম জীবনভর, আর সামান্য একটু ভুল করলাম, আর আজকে আমারে রাগ করে বলছে বাইরে যা, কি বলে, তাই না এখনকার সময়ের অবস্থা এমন। এই জন্য জমানার হালাত বেশ কম আছে। খাজা আজিজুল হাসান মজিব রহমতুল্লাহ আলাইহি দরজার মধ্যে আইসা বিনাই কাঁদতে শুরু করছে, হায়রে কি বেয়াদবি করলাম, কি ভুল করলাম। থানভীর দুয়ার থেকে যদি, আল্লাহর ওলির দুয়ার থেকে বেয়াদব টাইটেল নিয়ে যদি যায়, আমার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য ওই দুয়ার থেকে যায় না, সেখানে পড়ে আছে, বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে, আর ফোপাইয়া কাঁদতেছে। কাঁদতে দেখে থানভী এখনো দরওয়াজা খোলে না, মনের গোসা এখনো যায় না। তারপরে দরজার মধ্যে এইভাবে নিজকে কুকুরের মতো গড়াইয়া ফালাই দিয়া মনের আবেগের সাথে বলে, ওয়াদার সে দার ন খোলেঙ্গে, এদার সে দার না ছোড়েঙ্গে, হুকুমত আপনা আপনা কবি উনকা কবি মেরা।
থানবী, তোমাকে আল্লাহ পাক ক্ষমতা দিছে আমার মতো আজিজুল হাসানের সাথে রাগ করে তুমি আমাকে বাইর করে দিলা, এই ক্ষমতা তোমাকে দিছে। তুমি দরজা বন্ধ করে রাখার ক্ষমতা তোমার আছে। আজিজুল হাসান সে বলতেছে আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিছে। ওরে থানবী, যতদিন পর্যন্ত তুমি মাফ না করবা আমি আজিজুল হাসান তোমার দুয়ার থেকে কোনোদিন যাব না। আমি তোমার দুয়ার ধরে বৈশাই থাকবো, তুমি আমাকে মারো আর কাটো, মাফ করো আর না করো। যখন বারবার করে চোখের পানি ছেড়ে দিয়া যখন কাঁদতে শুরু করে দিল, থানবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, এবার আর সহ্য করতে পারে না। এত মায়ার, এত মায়ার, কেমন করে বলতেছে দরজাটা খোলা। আজিজুল হাসানকে ধইরা উঠাইয়া নিয়ে আইসা মাথা মুইসা চোখের পানি মুছে দিয়া বুকের সাথে জড়াইয়া বলে, আজিজুল হাসান তোমাকে দেখলাম তুমি কতটুকু এই রাস্তার উপরে কামিয়াবি অর্জন করলা। যাও যাও, তোমাকে আমি আমার তোমার পক্ষ থেকে খেলাফতের ইজাজত দিয়া দিলাম। আল্লাহু আকবার। ওই যে মুসিবতের পরে আসতেছে কামিয়াবি। এই জন্য ভাইরা আল্লাহ পাকের কাছে বারবার চাইতে থাকবো, বলবো তিনি যতই আমাকে মারে কাটে, তিনি যত কিছু করবে আমি তার দুয়ার ছেড়ে কোনোদিন রাগ করে যাব না। এই জন্য তার কাছে বলতেই থাকবো, বলতেই থাকবো। আল্লাহ পাক বলতে 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 এক সময় হয়তো উনি দেখবে যে ওই গোলাম আমার কাছে কতদিন বলে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যত মুসিবত দিবে, যত পেরেশানি দিবে, সব কিছুর অবস্থার উপরে আমরা আল্লাহ পাকের কাছেই সারেন্ডার হব, তার কাছেই বলবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দ্বীনের সাথে আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন এবং ভরসা, সব কিছুর জিম্মাদার তার কাছে হাওলা করবার মতো এমন একটা ঈমান আল্লাহ আমাদেরকে নসিব করে দেন।